অ্যানাল ফিশার বা পাইলস যেটা আমরা জানি যে মূলত দায়ী হচ্ছে পায়খানা কষার কারণে এটা হয় সাধারণত। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে পায়খানাটা যেন নরম থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে, স্টুলটা যেন নরম থাকে। তো আমরা সবাইকে বলি যে পর্যাপ্ত পানি খেতে, বিশেষ করে ডিটক্স ওয়াটার, ডাবের পানি, এবং এমনি সময়ে অন্যান্য যেমন আমাদের গ্রিন টি আছে, তারপরে কিছু আমরা বলি ফাইবার খেতে, যেমন ফ্ল্যাক্স সিড, তারপরে বলি হচ্ছে যে ইসুপগুলের ভুসি, তারপর তোকমার দানা, এবং আমাদের নারকেলের তেলটা অনেক সময় আমরা গ্রিন জুস করে সেখানে একটু নারকেলের তেল দিয়ে যদি আমরা খাই, আর প্রচুর শাকসবজি আমরা খেতে বলি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারটাকে ভালো করে চিবিয়ে 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 খেতে বলি। আমার মিউকাস যেটা খুব দরকার, যে একটা পায়খানাটাকে স্মুথ করার জন্যে, স্টুলটাকে ক্লিয়ার করার জন্যে, সব কিছু এবং চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস এবং বেশি বেশি ফাইবারযুক্ত খাবার, এগুলো আমরা যদি খাই তাহলে ইনশাল্লাহ আমাদের পায়খানাটা ক্লিয়ার থাকবে, তাহলে আর এই প্রবলেমটা আমাদের ইনশাল্লাহ হবে না।